তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকের এই ভিডিওটা আমি সেই সব ভিউয়ার্সদের জন্য ডেডিকেট করতে চাই যারা একটা বাজেট সেগমেন্টের মধ্যে থেকে খুবই দারুণ পিসি বিল্ড করতে চান। তো আজকে যে পিসিটা আমি আপনাদেরকে বিল্ড করে দেখাবো বা সিপিইউটা আমি বিল্ড করে দেখাবো আপনাদেরকে, সেটা একটা বাজেট সেগমেন্টের মধ্যে থেকে আপনারা বলতে পারেন ওয়ান অফ দ্য লেটেস্ট জেনারেশন বিল্ড হতে চলেছে। তো এই যে পিসি বিল্ডটা আমি করতে চলেছি এটা কমপ্লিটলি ইন্টেলের 10th জেনারেশনের পুরো বিল্ড হতে চলেছে। আমি কোনো আউটডেটেড টেকনোলজির জিনিস বা কম্পোনেন্টস এটার মধ্যে ইউজ করব না। 10 জেনারেশনের মধ্যে থেকে আমি এই পিসিটাকে বিল্ড করতে চলেছি, আর সবগুলো কম্পোনেন্টস যেটা আমি এই পিসির জন্য ইউজ করব সেটা টোটালি ব্র্যান্ডেড কম্পোনেন্টস হতে চলেছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে কিন্তু একদম ভুলবেন না, টোটাল ডিটেলস দেবো যে কী কম্পোনেন্টস এই পিসি বিল্ডের জন্য আমি ইউজ করতে চলেছি। তো ভিউয়ার্স, আমি সুমিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো এই পিসি বিল্ডের জন্য যে প্রসেসরটা আমরা ইউজ করবো এটা হলো ইন্টেলের i3-র 10th জেনারেশনের একটা প্রসেসর, ইন্টেল কোর i3-র 10th জেনারেশনের i3 10100F এর প্রসেসর, যেটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 4টা কোর এবং 8টা থ্রেড। এটার যদি আমি ম্যাক্স ফ্রিকোয়েন্সির কথা বলি তাহলে 4.30 GHz এর ম্যাক্স স্পিড আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন উইথ 6 MB ক্যাশ মেমোরি। তো এই প্রসেসরটার সকেট নাম্বার হলো 1200, মানে ইন্টেলের 410 কিংবা 510 সিরিজের মাদারবোর্ড আপনাকে ইউজ করতে হবে যদি এই প্রসেসরটা আপনারা সাপোর্ট করে চালাতে চান। 65 ওয়াটসের ম্যাক্সিমাম টিডিপি ওয়াটেজ এই প্রসেসরটা কনজিউম করবে। এবং এই যে প্রসেসর আছে, মানে আমরা জানি যে ইন্টেলের এফসিডিসের যত প্রসেসর আছে তার মধ্যে কিন্তু কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আমরা দেখতে পাই না। আপনাকে একটা ডেডিকেটেড জিপিইউ ইউজ করতে হবে যদি আপনারা এর মাধ্যমে ডিসপ্লে অ্যাচিভ করতে চান কিংবা গেমিংয়ের জন্য এই প্রসেসরটাকে ইউজ করতে চান। তো এই প্রসেসরটা যদি প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 6500 থেকে শুরু করে 7000 টাকার ভেতরে কিন্তু এই প্রসেসরটা আপনার মার্কেটে দেখতে পেয়ে যাবেন। তো এই প্রসেসর সম্বন্ধে যদি আরও ডিটেলস আপনারা জানতে চান তো আমি ইন্টেলের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। তো এই পিসি বিল্ডের জন্য যে মাদারবোর্ডটা আমরা ইউজ করতে চলেছি সেটা হলো MSI এর Pro H510MB। তো এই মাদারবোর্ডটার মধ্যে যে চিপসেট দেওয়া আছে সেটা হলো H470 এর চিপসেট। এটার মধ্যে যদি আপনারা ইন দ্য ফিউচার আপগ্রেড করতে চান i5 বা i7 প্রসেসরে, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। 10th জেনারেশনের কোর i5 কিংবা i7 প্রসেসর কিনে যদি আপনারা ইউজ করেন তাহলে ইন দ্য ফিউচার কিন্তু এই প্রসেসরটাকে আপনারা আপগ্রেড করে আরও ভালো পারফরমেন্স অ্যাচিভ করতে পারবেন এই সেম মাদারবোর্ডেই। তো এই মাদারবোর্ডটার মধ্যে দুটো র্যাম স্লট আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে ম্যাক্সিমাম আপনারা 64 GB পর্যন্ত DDR4 এর র্যাম ইউজ করতে পারবেন এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এটার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন 2933 মেগাহার্টজের। তো এই মাদারবোর্ডে আপনারা NVMe M.2 SSD ইউজ করতে পারবেন। এটার স্লটও কিন্তু ইনবিল্ড দেওয়া আছে এবং ভিজুয়ালসের ক্ষেত্রে এখানে আপনাকে HDMI এবং VGA এর সাপোর্ট দেওয়া আছে। PCI 3.0 Gen 1 এর সাপোর্ট এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ইউএসবির ক্ষেত্রে এখানে আপনারা 4টা USB 2.0 পেয়ে যাচ্ছেন এবং দুটো আপনারা পেয়ে যাচ্ছেন USB 3.2। তো এই মাদারবোর্ডটার যদি আমরা প্রাইসের কথা বলি তাহলে 5638 টাকা কিন্তু এই মাদারবোর্ডটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইন Amazon.in এর প্রাইস। এটা মার্কেট থেকে যদি আপনারা পারচেস করেন অফলাইনে তো আমি নিশ্চিত কিছু ডিসকাউন্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো এই পিসি বিল্ডের জন্য যে স্টোরেজ ডিভাইস আমরা ইউজ করতে চলেছি, তো স্টোরেজ ডিভাইসে এখানে আমি সাজেস্ট করবো আপনাকে ইউজ করার জন্য একটা NVMe SSD। তো এখানে আমি সাজেস্ট করবো ইউজ করতে ক্রুশালের P3 500 GBর একটা SSD। তো এই এসএসডিটা কিন্তু ইনবিল্ট আপনারা বোর্ডের মধ্যেই কানেক্ট করে ইউজ করতে পারবেন। যদি ইন দ্য ফিউচার আরও আপনার রিকোয়ারমেন্টস হয় স্টোরেজের, সেক্ষেত্রে আপনারা এক্সটার্নাল কোনো ডিভাইস ইউজ করতে পারেন স্টোরেজের ক্ষেত্রে। তো ক্রুশালের 500 GBর এই P3 NVMe SSDর যদি প্রাইসের কথা বলি তাহলে 3365 টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন। এটা আমি অনলাইন প্রাইসের কথা বললাম। অফলাইন আমি আশা করি কিছুটা ডিসকাউন্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই এসএসডির ক্ষেত্রে। তো এই পিসি বিল্ডের মধ্যে যে মেমোরিটা আমরা ইউজ করব সেটা হলো ক্রুশাল কোম্পানির ক্রুশাল বেসিক্স 8 GBর দুটো স্টিক আপনারা এখানে ইউজ করবেন। DDR4 এর 2666 মেগাহার্টজের 8 GBর দুটো স্টিক আপনারা যদি নেন তাহলে এটার প্রাইস আপনার পড়বে অ্যাপ্রক্সিমেটলি 3198 রুপিস। এটা আমি অনলাইন প্রাইসের কথা বললাম। অফলাইন আবারও আমি বলবো যে আপনারা যদি ট্রাই করে কিনতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো এবার চলে আসবো আমরা জিপিইউর দিকে। জিপিইউ এখানে আমি আপনাদের সাজেস্ট করছি ইউজ করার জন্য AMDর একটা জিপিইউ, AMD Sapphire Pulse Radeon RX 550 গ্রাফিক্স কার্ড যদি আপনারা ইউজ করেন এই ওভারঅল যে বিল্ডটা আছে তার জন্য কিন্তু খুবই সুটেবল একটা বিল্ড। এটার মধ্যে কিন্তু আপনারা হাই FPS-এ গেমস খেলতে পারবেন, সব ধরনের লেটেস্ট গেম যেমন GTA 5 এটার মধ্যে আপনারা খুবই স্মুথভাবে খেলতে পারবেন। তো এটা একটা 4 GB
GDDR5 ভার্সন, যেটার স্পিডের ক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাচ্ছেন 1750 মেগাহার্টজ পর্যন্ত ম্যাক্সিমাম স্পিড। ডিসপ্লের আউটপুটের ক্ষেত্রে এখানে আপনাকে দেওয়া আছে HDMI, DVI এবং ডিসপ্লে পোর্ট। তো বাজেট সেগমেন্টে আপনারা বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট গ্রাফিক্স কার্ড এটা। এটার যদি প্রাইসের কথা বলি আমি, তাহলে এটা আপনারা পেয়ে যাবেন 8489 রুপিসে। তো এই পিসি বিল্ডের পাওয়ার সাপ্লাই হিসাবে এখানে আমরা 600 ওয়াটসের একটা পাওয়ার সাপ্লাই ইউনিট ইউজ করতে চলেছি। তো পাওয়ার সাপ্লাইয়ের ইউনিটের ক্ষেত্রে আমি এখানে আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য NT eSports-এর VS600L। এটা একটা 600 ওয়াটসের পাওয়ার সাপ্লাই ইউনিট, যেটা যদি আমি প্রাইসের কথা বলি তাহলে আপনারা এটা পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেটলি 2200 টাকার মধ্যে, যেটাই সিস্টেমটাকে কিন্তু হ্যান্ডেল করার জন্য যথেষ্ট। এই পিসি বিল্ডের যদি আমি ওভারঅল ক্যাবিনেট বা কেসিংয়ের কথা বলি, তাহলে কোনো ক্যাবিনেট বা কেসিং আপনাকে আমি সাজেস্ট করিনি। মোটামুটি 2000 থেকে 2500 টাকা কিংবা 3000 টাকা রেঞ্জের মধ্যে কিন্তু খুবই দারুণ ক্যাবিনেটস আপনারা পেয়ে যাবেন। সেটা গেমিং হোক বা নর্মাল হোক, সেটা আপনার চয়েস এবং বাজেটের উপরে ডিপেন্ড করবে। আপনারা আপনাদের চয়েস বা বাজেট মতো সেটাকে চুজ করে নিতে পারেন। অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3000 টাকার রেঞ্জের মধ্যে আপনারা ধরে নিন। খুবই দারুণ মানের ক্যাবিনেট কিন্তু মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই যে কম্পোনেন্টসগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করলাম, এর মাধ্যমে যদি আপনারা একটা সিপিইউ বিল্ড করেন, অ্যাপ্রক্সিমেটলি 32,000 টাকা বাজেট রেঞ্জের নিচে কিন্তু আপনার এই টোটাল সিপিইউটা ক্রিয়েট হয়ে যাবে এবং খুবই দারুণ মানের গেমস আপনারা এটার মধ্যে খেলতে পারবেন। যে কোনো ধরনের লেটেস্ট গেমস আপনারা লো টু মিডিয়াম সেটিংসে কিন্তু সহজেই খেলতে পারবেন। তো ওভারঅল সিপিইউটার যে প্রাইসিং আছে তার টোটাল ডিটেলস আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। তো এই সব কম্পোনেন্টস যেগুলো আমি ইউজ করেছি এই সিপিইউটাকে বিল্ড করার জন্য, আমার ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখানে অবশ্যই চেক আউট করতে পারেন। তো এরকম ধরনেরই আরও ভিডিওস যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিওস আপলোড করি তার নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে সবার প্রথমে। আর আরও কী ধরনের ভিডিওস আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওস আপনাদের সামনে নিয়ে আসার। তো আজকের জন্য ভিডিওতে এতটাই রাখছি ফ্রেন্ডস, দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সবাই।